এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে সকাল সকাল নিয়ে আসলাম আমার সারাদিনের কিছু রুটিন। প্রত্যেক দিন সকালে আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে আসার পরে সকালে রান্না বান্নার তোড়জোড় শুরু করে দিই। আজকে সকালে আমি পটলের দো পেঁয়াজি করব। আর আজকে আপনার ভাইয়া মাছ আনতে গিয়েছে, এজন্য আজকে আর কোনো তরকারি রান্না করছি না। মাছ আনার পরে বাকি তরকারিগুলো রান্না করব। তো তরকারি কোটা হয়ে গেলে এখানে আমি নিয়ে আসলাম রুটি বানাবো। এখানে প্রত্যেক দিন সকালে আমাদের রুটি না হলে হয় না, কারণ আমাদের ঘরে কেউ ভাত খেতে চায় না। তো এজন্য নিয়ে আসলাম রুটি বানাবো। রুটি বানিয়ে ভেজে আপনাদের সাথে শেয়ার করব। কারা আপনারা বাসায় প্রত্যেক দিন কী রুটিনে কাজ করে থাকেন এবং কি নাস্তায় কি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। রুটিগুলো সব বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি পটলটা ধুয়ে কড়াইতে নিয়ে নিয়েছি। একে একে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। দেখুন আমি কিভাবে মাখছি। এভাবে ভালোভাবে মেখে নিলে কালারটা সুন্দর হয় এবং লবণটাও ভিতরে ঢোকে। এখানে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি কিছুটা পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব। পর্যাপ্ত পরিমাণে কিছুটা তেল দেওয়া হয়ে গেলে তেলটা গরম হতে দেব, কারণ এই তেলে আমি পটলটা আগে ভেজে নেব। আর এক চুলায় আমি রুটি ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি ফ্রাই প্যানে রুটি ভাজি। তো দেখুন উল্টে পাল্টে রুটিটা আগে ভালোভাবে ভেজে নিচ্ছি। রুটিটা ভাজা হয়ে গেলে আমি উল্টে পাল্টে ভালোভাবে রুটিটা ভাজা ভালো করে হয়ে গেলে আমি রুটিটা নামিয়ে নেব। তো রুটি ভাজা হয়ে গেছে। আমি একটি প্লেটে রুটিটি নামিয়ে নিয়েছি। আমি দুই চুলায় দুইটা বসিয়ে দিয়েছি। তারপর একে একে যে মাখা পটলগুলো ছিল ওগুলো আমি একে একে তেলে দিয়ে ভেজে নেব। দেখুন কিভাবে দিচ্ছি। এভাবে আপনারাও চাইলে খুব সহজে পটলের দোরমা বানিয়ে খেতে পারেন। অসম্ভব মজা লাগে এই পটলের দোরমা। এক এক ভাষায় এক এক রকম বলে অনেকে। আমি সেকেন্ড রুটিটা ভেজে নিচ্ছি। দেখুন অনেকে এটাকে পটল দো পেঁয়াজিও বলে থাকে, পটলের দোরমাও বলে থাকে, আবার অনেকে পটল খাসিও বলে থাকে। তো যে দেশের যে ভাষা যেভাবে যারা জেনে আছে জানে সেভাবে তারা বলে। তো আমার সেকেন্ড রুটিটাও আমি ভেজে নিচ্ছি ভালোভাবে। ভাজা হয়ে গেছে। আমি 3 নম্বর রুটিটা চুলায় দিয়ে দিলাম। 3 নম্বর রুটিটাও ভেজে নেব। এ ফাঁকে দেখে নিলাম পটলটা ভাজা হয়েছে কি না। পটলটা এক পিঠ ভাজা হয়েছে, ওই পিঠটা উল্টে দেব। একে একে আমি সকল পটলগুলো উল্টে পাল্টে ভেজে নেব ভালোভাবে। আর এই চুলায় রুটিটা বসিয়েছিলাম, সে রুটিটা এখন উল্টাবো। আমি এক হাতেই মনে করুন দুটো চুলার ভিতরে আমি একটার ভিতরে তরকারি রান্না করছি আর একটার ভিতরে রুটি বানাচ্ছি। প্রতিদিন সকালে আমার এইরকমই আর কি কাজের চাপ বেড়ে যায়। আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিতে হয়, এজন্য সকাল সকাল মেয়েকে স্কুলে দিয়ে এসে রান্না চাপাতে হয় চুলায়। পটলটা ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে একটা চালনিতে পটলগুলো উঠিয়ে নেব। চালনিতে উঠাচ্ছি কারণ যাতে তেলটা ঝরে যায় পটলের, এই জন্য। পরবর্তীতে আমি আরও পটলগুলো ভাজতে দিয়ে দিলাম। রুটির সাথে তো নাস্তায় কিছু একটা খেতে হয়, কি দিয়ে খাবে, এই জন্য আমি ডিমটা ভেজে নিচ্ছি। ডিম ভাজা দিয়ে রুটি কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাবেন।
তো ডিমটাকে ভেজে ভাজতে থাকি। এই পর্যায়ে আমি পটলটা আবার উল্টে পাল্টে দিচ্ছি। পটলটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেওয়ার পরে দেখি ডিমটাও আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি ডিমটা একটা ফ্রিজে নামিয়ে নেব। তারপরে বসিয়ে দিলাম চায়ের পানি আপনার ভাইয়ার জন্য, কারণ সে মাছ বাজার থেকে এসে হাত মুখ ধুয়ে গোসল করেই নাস্তা খেয়ে কাজে চলে যাবে, এজন্য। তো বাকি পটলগুলো আমি এভাবে নামিয়ে নিচ্ছি। তো ওইদিকে চাটাও চায়ের পাতি দেওয়া হয়ে গেছে, সেটা দেখাতে মনে ছিল না। এ পর্যায়ে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা একটু গোল্ডেন কালার ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে তরকারিটা ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এখানে কিছুটা আমি পানি দিয়ে নিয়েছিলাম, কারণ মোবাইলটা কী করেছি কেন, চুলার কড়াইতে আগুন এসে পড়েছিল, এজন্য জালটা কমিয়ে আমি অফলাইনে এখানে পানি দিয়েছি। একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য কিছুটা ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে কষিয়ে পটলটা কষিয়ে পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দেখি আপনার ভাইয়াও এসে পড়েছে। দেখাবো আপনাদের কি কি মাছ নিয়ে এসেছে আপনার ভাইয়া। এখানে নিয়ে এসেছে ট্যাংরা মাছ, পাঙ্গাস মাছ, 2 ধরনের চিংড়ি এনেছে, একটা সামুদ্রিক চিংড়ি, একটা চাষের চিংড়ি। এখানে মলা মাছ, চেওয়া মাছ, পুঁটি মাছ, আরও কিছু মাছ এনেছে। সম্পূর্ণ টাকা দেখাতে এই পর্যায়ে দেখি পটল হয়ে গেছে দোরমা। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।